তোমরা তো 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের পাস নম্বরটা নিশ্চিত করার চেষ্টা করব। দেখো, তোমাদের এমসিকিউ, সৃজনশীল প্লাস প্র্যাকটিক্যাল তিনটা কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে। কিভাবে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। ধরো তুমি রসায়ন পরীক্ষা দিয়েছো, সেখানে পাস করতে লাগবে কত? 100 মার্কেরই কিন্তু পরীক্ষা হয়েছে। 100 মার্কের মধ্যে পাস করতে লাগবে কত? 33। তোমার সৃজনশীল দিয়েছে কয়টি? 5টি। 5টি কত? 50 মার্ক। সেখানে তোমার পাস করতে 17 হওয়া লাগবে, যেটা লিখিত খাতা বলে। সেখানে পাস করতে 17 হওয়া লাগবে। তুমি সৃজনশীল কয়টি দিয়েছো তুমি জানো। তারপর আসি এমসিকিউ, যেখানে 25 মার্কের এমসিকিউ দিয়েছো, সেখানে 25 মধ্যে তোমার 8 পাওয়া লাগবে। 8 না হলে কিন্তু তুমি ফেল। তারপর আসি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালও কিন্তু 25 মার্ক। যে খাতাগুলো তুমি তৈরি করতেছো প্র্যাকটিক্যাল রসায়ন, সেখানে 25 নম্বর। 25 মধ্যে তোমার তাও 8 পাওয়া লাগবে। প্র্যাকটিক্যালে 8, এমসিকিউতে 8, 16। আর তোমার সৃজনশীল খাতায় যেটা লিখে আসছো, সেখানে তোমার 17। মোট 33 পেয়ে তোমাকে পাস করতে হবে। এইভাবে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। অনেকে বলে এমসিকিউ প্লাস সৃজনশীল সব একসাথে পাস, এটা আসলে ভুল। তোমার এমসিকিউতে আলাদা পাস করতে হবে, সৃজনশীল আলাদাভাবে পাস করতে হবে, এমনকি প্র্যাকটিক্যালও তোমার পাস করতে হবে, নাহলে কিন্তু তুমি ফেল।